ক্লে দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় আগে জানা ছিল না। সবাই আমার ক্লের ভিডিওগুলো এত বেশি পছন্দ করেন, আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। ক্লে দিয়ে নিত্য নতুন আইডিয়া শেয়ার করাই হলো আমার কাজ। আজকে আপনাদের সাথে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি। এটা দেখে অনেকের আবার ছোটবেলা মনে পড়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে জানতে চাচ্ছি, সবাই আমার ভিডিওটা আজকে কে কোন জায়গা থেকে দেখছেন একটা কমেন্ট করে জানাবেন। তো চলে যাচ্ছি ভিডিওতে। এই ক্লের প্যাকেটগুলো আপনারা বিভিন্ন ধরনের সুপার শপ, বিভিন্ন দোকানে পেয়ে যাবেন, এমনকি লাইব্রেরিতেও পাওয়া যাচ্ছে এখন এই ক্লেগুলো। আমি ক্লের প্যাকেটটা নিয়েছিলাম 50 টাকা দিয়ে। আজকে আমি আপনাদের সাথে দুই ধরনের ক্লের প্যাকেট শেয়ার করব। এই ক্লের প্যাকেটটা নিয়েছিলাম 50 টাকা করে। এইটা হচ্ছে ক্লের প্যাকেটের মধ্যে সবচেয়ে ছোট সাইজটা, আর আরেকটা আছে মাঝারি সাইজ, আরেকটা হচ্ছে বড় সাইজ। বড় সাইজের ক্লেটা আনলে অনেক বেশি আয় হয়। আমি যেহেতু আজকে অনেক কিছু তৈরি করব, তো আমি বড় সাইজের ক্লেটাই নিয়ে আসছি। আর এই বড় সাইজের ক্লেটা আমার কাছে নিয়েছে 120 টাকা। আপনারা কত দিয়ে কিনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ক্লেটার মধ্যে 12টা কালার ছিল। একে একে আমি কালারগুলো বের করে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর ছিল 3টা টুল। কালারগুলো অনেক বেশি সুন্দর ছিল। আর এই কালারের সাথে একটা কালারের সাথে আরেকটা কালার মিক্সড করে আজকে কিন্তু অনেকগুলো কালারও তৈরি করে দেখাবো আপনাদেরকে। এই টুলগুলো দিয়ে আপনারা বিভিন্ন ধরনের শেপ ডিজাইন করতে পারবেন। প্রথমেই চলুন আপনাদেরকে একটা কালার মিক্সিং দেখাই। আমি নীল কালারের সাথে সাদা কালার মিলিয়ে তৈরি করে ফেললাম একদম আকাশি কালার। কি সুন্দর না? আকাশি কালার ক্লের রংটা এখানে পাওয়া যায় না। তো আমি এখানে একটা পাতিল বানাচ্ছিলাম। আর ছোটবেলায় কত বানাতাম না, মাটি দিয়ে কত সুন্দর সুন্দর পাতিল বানাতাম। আজকে বানাচ্ছি আর ভাবতেছিলাম যে আবার যদি ছোট হয়ে যেতে পারতাম খুবই ভালো হতো বলুন। এখন পাতিলের উপরে সরা বানাচ্ছি। এই ক্লেটার একটাই সমস্যা, যখন এটা শুকাবে না নাকি, যখন আপনারা কোনো কিছু বানাবেন তখন একটা কালারের সাথে আরেকটা কালার লেগে যায়। লেগে গেলে দেখা যায় যে ওইটা আর উঠতে চায় না সহজে, তখন আবার ডিজাইনটা একটু সমস্যা হয়ে যায়। তো আমি এগুলো বানাচ্ছিলাম আর আমার ছোটবেলাকে খুব বেশি স্মরণ করতেছিলাম। আর আমার ভিডিও দেখে কে কে ছোটবেলা স্মরণ করতেছেন অবশ্যই কমেন্ট করে যায়। এতদিন যদি জানতাম এই ক্লে দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়, তাহলে আরো কত কিছুই না তৈরি করতাম। 2 বছর ধরে কত ক্লে না ইউজ করে নষ্ট করে ফেলেছি। এখানে আমি সরাটার পাশে একটা টুলস দিয়ে একটু সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। বলুন তো কেমন হয়েছে? এখন তৈরি করে নিচ্ছি একটা মগ, আর কি পানি খাওয়ার গ্লাস বলতে পারেন। তো এটার জন্য আমি পিঙ্ক কালারটা সিলেক্ট করেছি। আমি চাচ্ছিলাম যে সব কিছু একটু কালারফুল করব। আমরা ছোটবেলায় যখন মাটি দিয়ে তৈরি করতাম তখন তো দেখা যায় সব কিছু একই কালার হতো। যাদের বাবা মা একটু কালার কিনে দিত তারা হয়তো বা কালার করতে পারতো। আর মাটির দোকানে কত সুন্দর সুন্দর এরকম মাটিলের পাতিল, হাঁড়ি, বাটি এগুলা কিনেছিলাম। কে কে কিনেছেন আর কে কে ছোটবেলা মাটি দিয়ে পাতিল তৈরি করেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, আমি জানি আপনাদের কাছে অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। তো আমি আমার মগের জন্য একটা সুন্দর হাতল দিয়ে দিচ্ছি, আর মগের নিচের জন্য একটা সুন্দর করে প্লেট তৈরি করে নিচ্ছি। ছোটবেলায় মাটি ধরার জন্য আম্মুর কাছে কতই না বকা খেতাম। আর এখন কি সুন্দর না, এখনকার বাচ্চারা যেহেতু মাটি পায় না, তো ওদের জন্য ক্লে আবিষ্কার হয়েছে। ওরা আসলে এত কিছু না বুঝলেও ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে। তো আমি এখানে কিছু প্লেট বানিয়ে নিয়েছি। যেমন এখানে কাপের নিচের একটা পিস বানালাম, তারপরে একটা প্লেট বানালাম। এখন তৈরি করে দেখাবো একটা সুন্দর জিনিস। এটা হচ্ছে একটা চুলা। তা আমি ভাবতেছিলাম চুলাটা ব্ল্যাক কালার করব, পরে ভাবলাম না, চুলাটা আমি একটু অন্য কালার ট্রাই করে দেখি। তো এখানে আপনারা এই রেড কালারটাও নিতে পারেন। এটা আসলে একদম রেড না, কিন্তু এই ক্লের কালারের মধ্যে এটাকে রেডই ধরা যায়। তো আমি প্রথমে চুলার শেপটা তৈরি করে নিচ্ছিলাম, তারপরে গোল গোল করে আমি চুলার যে চোখগুলো আছে, 2টা চোখ, সেটা বানিয়ে নিচ্ছিলাম। এরপর আমি এটার উপরে একটা হোয়াইট কালার দিয়ে চুলাটা সুন্দর করে বানিয়ে নিব। তার আগে টুলস দিয়ে চুলার শেপটা ঠিক করে নিচ্ছিলাম। এরপর দিয়ে দিব হোয়াইট কালার দিয়ে এই যে চুলার যে 3টা থাকে এটা বানিয়ে নিব। ছোটবেলায় কত চুলা বানাতাম, চুলা বানিয়ে বড় চুলা বানাতাম, সেটাতে আবার আমরা রান্না করতাম আর কি, জোলাবাতি খেলতাম।
তো আজকে আমার এগুলো বানাচ্ছিলাম আর ছোটোবেলাকে অনেক বেশি স্মরণ করতেছিলাম, অনেক বেশি মনে পড়তেছিল। আর এইখানে আমি অনেক সুন্দর করে চুলাটা বানাচ্ছিলাম। চুলাটা যদিও একটু ছোট হয়ে গেছে, কিন্তু চুলাটা খুবই কিউট হয়েছে। এবার তৈরি করে নিব একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানের জন্য আগেই আমি পিঙ্ক কালার দিয়ে একটা শেপ তৈরি করে নিয়েছি। আর ফ্রাই প্যান যেহেতু একটু ব্ল্যাক থাকে, তো আমি পিঙ্কের উপরে একটু ব্ল্যাক কালার দিয়ে সুন্দর করে একটা ফ্রাই প্যান তৈরি করে নিচ্ছিলাম। যখনই আমি এই ব্ল্যাক কালারটা এখানে একটু রেখেছিলাম, তখনই দেখুন চুলাতে লেগে গেছে। এগুলো বানানোর সময় খুবই সাবধান, কারণ একটা কালার আরেকটার সাথে লেগে গেলে আসলে দেখতে অসুন্দর হয়ে যায়। এরপর আমি বানাচ্ছিলাম একটা নন স্টিক কুকার। তো এটা বানাতে গিয়ে আমি একটু সমস্যায় পড়ছিলাম, কিন্তু তারপর আমি সুন্দর করে বানাতে পেরেছি। আমার খুবই ভালো লাগতেছিল। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওটা আপনাদের রিকোয়েস্ট হবে, আপনাদের কমেন্ট থেকে হবে। আপনাদের আইডিয়া শেয়ার করবেন আমার সাথে, আমি সেই আইডিয়া থেকেই নেক্সট ভিডিওটা তৈরি করব। আচ্ছা বলুন তো, রান্নাবাটি তো তৈরি করা হলো, এখন যদি রান্নাবাটি রাখার জন্য যদি একটা আর কি টেবিলের মতো না থাকে, তাহলে কিসে আমরা রান্নাবাটিগুলো রাখবো? চলুন তৈরি করে ফেলি এখন একটা টেবিলের জন্য আমি প্রথমে ব্ল্যাক কালার সিলেক্ট করেছি টেবিলের পায়ার জন্য। তো আমি প্রথমে 4টা পায়া রেডি করে নিলাম। এরপর আমি নিয়ে নিয়েছি 4টা কাঠি দিয়ে সুন্দর করে আমি একটা টেবিলের শেপ বানালাম। দেখা যায় রান্না করার সময় বাচ্চারা যখন খেলবে, তখন রান্নাবাটিগুলো এই টেবিলটার উপর রাখতে পারবে। যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর যারা আমাকে আগে থেকেই ফলো করে আসছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমি আপনাদের সাথে অনেক ইউনিক একটা আইডিয়া শেয়ার করার চেষ্টা করেছি। আমি আশা করছি যে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি যে ইয়েটা বানাচ্ছিলাম, তো এটা বানানোর জন্য আমি আসলে অনেকগুলো কালার ইউজ করতে চাচ্ছিলাম, কিন্তু আমার অলমোস্ট সব কালারগুলোই শেষ হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আমি ব্লু কালার আর হোয়াইট কালার দিয়ে কিছু একটা তৈরি করি, এটাই দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর আপনারা চাইলে এটা একটু বেশি বড় করে তৈরি করতে পারবেন। বড় করে, আমার মতে বড় করে তৈরি করাই ভালো, তাহলে সব হাঁড়ি পাতিলগুলো সুন্দর করে এটার উপর সাজিয়ে রাখতে পারবেন, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমি এখানে আবার একটু নেভি ব্লু কালারও অ্যাড করেছি। তো এটা যখন আমি জয়েন দিচ্ছিলাম, তখন এটা আসলে পাশে এসে লেগে যাচ্ছিল, তখন ডিজাইনটা আবার একটু অন্যরকম দেখাচ্ছিল। তো আমি এখানে একে একে সবগুলো কালার জয়েনিং করতেছিলাম। তারপরে ভাবলাম যে উপরের যে শেপটা, সেখানে কিছু একটা দেওয়া দরকার। আর এখানে যেই এক্সট্রা কালারটা আমার লেগে গিয়েছিলো, সেটা একটু সরানোর জন্য চেষ্টা করছি। আপনারা যখন তৈরি করবেন, তখন চেষ্টা করবেন একটু বড় করে এটা তৈরি করা, যাতে হাঁড়ি পাতালগুলো বাচ্চারা সব একসাথে রাখতে পারে। তো এখানে আমি একটু ডিজাইনের জন্য এখানে আরেকটু ব্লু কালার দিয়ে আমরা প্রথমেই যে টুলসগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই টুলস দিয়ে আমি এখানে একটু ডিজাইন করে নিচ্ছিলাম, কারণ এই র্যাকগুলো দেখা যায় যে এরকম একটু ডিজাইনিংই থাকে। আমার নিজের তৈরি জিনিসগুলো তো আজকে আমার কাছে বেশ সুন্দর লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা একটা কমেন্ট করে জানাবেন। আর এই জিনিসগুলা আমি অনেক সুন্দর করে ডেকোরেশন করে রেখেছি আমার বাসার বিভিন্ন জায়গায়। আর বাচ্চারাও ইচ্ছা করলে এগুলো দিয়ে অনেক সুন্দর করে খেলতে পারবে। আমার খুবই ভালো লাগতেছিল, আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করতে পেরেছি। যারা আজকে আমার ভিডিওটা দেখছেন, তাদের জন্য একটা কথা, যদি বড়রা দেখে থাকেন তাহলে বলবো যে বাচ্চাদেরকে ক্লে কিনে দেন, আর বাচ্চাদেরকে ক্লের মাধ্যমে তাদের প্রতিভা ফুটিয়ে তোলার চেষ্টা করুন। তারা ক্লে দিয়ে কি তৈরি করতে পারে সেটা দেখুন, আর বাচ্চাদেরকে বেশি বেশি করে উৎসাহ দিন। তো সবাই কমেন্ট করে জানাবেন যে হাঁড়ি পাতিলগুলো কেমন লেগেছে আপনাদের কাছে। আর আমার কাছে তো হাঁড়ি পাতিলগুলো খুব কিউট লেগেছিল। আমি নেক্সট টাইম আর একটু বড় করে বানাবো, তাহলে এটার মধ্যে বিভিন্ন জিনিস রেখে বাচ্চারা খেলতে পারবে। যেহেতু আজকে আপনাদের সাথে একটা আইডিয়া শেয়ার করলাম, তো একটু ছোট ছোট করে বানিয়েছিলাম। আর এখানে দেখুন পিঙ্ক কালার পাতিলটা কত বেশি সুন্দর। বাস্তবে আসলে পিঙ্ক কালার পাতিল হয় না, কিন্তু এখানে আমি একটু পিঙ্ক আর হোয়াইট কম্বিনেশনে একটু সুন্দর জিনিস তৈরি করলাম। আর এখানে দেখুন আমার তৈরি ক্লের অনেক ধরনের জিনিস। আর
আমার তো খুব ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে আমার তৈরি ক্লের জিনিসগুলো। আর যখন আমি এগুলোর জন্য শ্যুট করি তখন আমার আরও বেশি ভালো লাগে এই ক্লেগুলো দেখতে, কারণ এগুলো বানাতে না যতটা বেশি ভালো লাগে, এগুলো দেখলে মনে হয় যে অনেক বেশি শান্তি লাগে। আর ঘর ডেকোরেশন করার জন্য ক্লের আইটেমগুলো অনেক বেশি সুন্দর, কম দামের মধ্যে। কম দামের মধ্যে ইচ্ছা করলে আপনারাও ঘর সাজাতে পারেন। নেক্সট ভিডিও কি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।